হ্যালো ফ্রেন্ডস, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি নরম তুলতুলে আলুর পরোটা। তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো আলুর পরোটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে ময়দা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, রিফাইন তেল, আর দিয়ে দিলাম অল্প একটু বেকিং সোডা, আর দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 3 চামচ টক দই। এবার সমস্ত কিছু ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো আমি খুব সুন্দর করে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা খুব ভালো করে মেখে নিতে হবে। তো আমি হাত দিয়ে দিয়ে ঠেসে ঠেসে ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিলাম রিফাইন তেল, ময়দার মাখিয়ে ভালো করে তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি আলুর পুরটা তৈরি করে নেব। তো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু জিরে ফোড়ন। এবার জিরে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম অল্প রসুন কুচি আর আদা কুচি। এবার নেড়ে চেড়ে এটা হালকা লাল করে ভেজে নিতে হবে। তো হালকা লাল হয়ে গেছে, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েও ভালো করে লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজটা লাল হয়ে গেছে ভাজা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলা, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম টমেটো সস। এই টমেটো সস দেওয়াতে কিন্তু আলুর পরোটাটা খেতে খুবই সুন্দর লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু হলুদ, দিয়ে সমস্ত কিছু পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম, মানে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়েও আরও একটু কষিয়ে নেব। তো এবার কষানো হয়ে গেলে দিয়ে দিলাম সেদ্ধ করা আলু। তো আলুটা আগে থেকে ভালো করে আমি ম্যাশ করে রেখেছিলাম। তো দেখো এবার আলু সেদ্ধটা পুরোটা দিয়ে দিয়েছি। আর এই টমেটো সস দেওয়াতে কিন্তু আলুর পরোটাটা হালকা একটু টক ভাব লাগবে, আর খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এই পরোটাটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। অনেক পরোটা কি হয় চিমড়ে হয়ে যায়, কিন্তু এই পরোটাটা খুবই সুন্দর লাগবে খেতে। তো তোমরাও এইভাবে একবার পরোটাটা বানিয়ে খেয়ে দেখবে। তো দেখো আলু সেদ্ধ দিয়েও মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নিলাম আলুটাকে। এবার আলুর পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে রেখে দিলাম। এবার ময়দা থেকে লেচি কেটে নিয়েছি। তো ময়দা থেকে লেচি কেটে নেওয়ার পর এখানে আমি একটা ঠোলা তৈরি করে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম একদম ভরে আলু সেদ্ধ, মানে যে আলুর পুরটা সে ভালো করে তৈরি করে রেখেছি সেই পুরটা দিয়ে ঠেসে ঠেসে দেওয়ার একটু ভরে, মানে বেশি করে ভরে দিতে হবে, তাহলে আলুর পরোটাটা খেতে খুব ভালো লাগবে বেশি পরিমাণ যদি পুরটা ভেতরে থাকে। তো দেখো আমি ভালো করে পুরটা ভরে দিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে নিচ্ছি, যাতে আলুর সেদ্ধটা পুরোপুরি ময়দার সাথে ছড়িয়ে যায়। তো হালকা হাতে চাপ দিয়ে নেওয়ার পর আমি বেলুন দিয়ে এবার পরোটাটা বেলে নিচ্ছি। আর এটা একটু মোটা হবে, খুব পাতলা হবে না। তো দেখো পরোটাটা খুব সুন্দরভাবে কিন্তু বেলা হয়ে গেছে। এবার এদিকে আমি আগে থেকে ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এখানে ওই অল্প একটু আমি রিফাইন তেল দিয়ে দিলাম প্যানের উপর, হালকা একটু ছড়িয়ে দিলাম। এবার পরোটাটা দিয়ে দিয়েছি। পরোটাটা আমি হালকা একদম হয়ে এসেছে, পরোটাটাকে উল্টে দিলাম, মানে উল্টে পাল্টে এটা ভাজতে হবে। আর এটা কিন্তু একদম লো হিটে ভাজবো। আর পরোটা কিন্তু সমস্ত পরোটায় বাটার দিয়ে ভাজবো। প্রথমে আমি হালকা একটু তেল দিয়ে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছিলাম। তো দেখো আমি পরোটার মধ্যে দুই দিকেই কিন্তু বাটার দিয়ে দিলাম। এবার বাটার দিয়ে একদম অল্প হিটে লাল করে ভেজে নিতে হবে, তাহলে পরোটা খুব সুন্দর ভাজা হবে, কাঁচা থাকবে না। আস্তে আস্তে ভাজতে হবে যেহেতু এটা মোটা। তো আমি বাটারটা খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। আর পরোটাটা দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুলছে। আর যদি না ফুলে হালকা খুন্তি দিয়ে হালকা হাতে একটু চাপ দাও, দেখবে পরোটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে। তো পরোটা খুব সুন্দরভাবে কিন্তু একদম ফুলেছে। এবার এটাকে উল্টে দেব। আর এটা কিন্তু উল্টে পাল্টে দুই দিকে কিন্তু একদম খুব সুন্দর করে লাল করে নিতে হবে। পরোটাটা ভাজতে একটু সময় লাগে, কারণ এটা যেহেতু একটু মোটা পরোটা, তাই সময় ধরে একটু ভাজতে হবে। আর সময় ধরে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, কাঁচা থেকে যাবে। তো দেখো এপিঠ কিন্তু খুব সুন্দর লাল হয়ে গেছে আর খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পরোটাটা নামিয়ে রেখে দিলাম। আর একটা পরোটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এবার আরও একটা পরোটা তোমাদেরকে পুর ভরে আমি দেখাচ্ছি।
তো আরও একটা লেচি নিয়ে ভালো করে লেচিটাকে গোল করে নিয়েছি। এবার একটা ঠোলা তৈরি করে নিলাম, দিয়ে আবারও একটু মানে ভরে একদম আলুর পুরটা দিতে হবে। আর চামচ দিয়ে হালকা হাতে একটু মানে চাপ দিলে পরে দেখবে আলুর পুরটা কিন্তু বেশ ভালোভাবে বসে যাবে। আর অনেকটা পরিমাণ কিন্তু আলুর পুর কিন্তু এই ময়দার ভিতরে মানে ঠোলার ভিতরে কিন্তু দেওয়া যাবে। তো দেখো আমি হালকা হাতে চাপ দিয়ে ভালো করে পুরটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু গোল করে নিয়েছি। এবার আবারও হাত দিয়ে একটু চেপে নিলাম, দুই দিকে কিন্তু উল্টে পাল্টে একটু চেপে নিতে হবে। অনেক সময় যদি হাত দিয়ে না চাপো তো দেখবে বেলতে গিয়ে অনেক সময় অনেক জায়গা ফুলে ওঠে, মানে হাওয়া ঢুকে যায় দিয়ে কিন্তু ফুলে ওঠে আর বেলা হয় না। এইভাবে যদি চেপে দাও তাহলে কিন্তু পরোটাটা চারিদিকে আলুটা ছড়িয়ে যায় আর হাওয়া ঢুকে না, খুব সুন্দরভাবে বেলা হবে। তো পরোটাটা খুব সুন্দর করে কিন্তু বেলে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর একদম বেলা হয়ে গেছে। এবার যে পরোটাটা তাওয়াতে দিয়েছিলাম মানে ফ্রাই প্যানে, দেখো এটাও কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলেছে। তো এটাকেও একদম লাল করে ভেজে নেব, দিয়ে এটাকে তুলে নেব। তো পরোটা দুদিকই খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি তুলে রেখে দিলাম। এবার যে পরোটা বেলেছি সেটা আবারও দিয়ে দিলাম। তো তোমাদের যদি এই আলুর পরোটা রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে। তো দেখো এটা হালকা লাল হয়ে আসার পর আমি বাটার দিয়ে দিলাম। বাটার দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তো দেখো আমি পরোটাটাকে উল্টে পাল্টে একটু সময় ধরে ভাজতে হবে। আর এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, এটা বলে না সমস্ত পরোটাগুলো কিন্তু খুব ভালো করে ফুলেছে, মানে একটাও কিন্তু না ফোলা না, সবগুলো বেলুনের মতো একদম সুন্দরভাবে ফুলেছে। এটাও দেখো খুব সুন্দর করে আস্তে আস্তে ফুলছে, হালকা হাতে একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে দিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে। তো এই পিঠ কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবার আবারও দেখো লাল করে ভাজছি, এটা কিন্তু নিজে নিজেই খুব সুন্দর করে ফুলে গেছে, এতটা সুন্দর হয়েছে দেখতে কি বলবো। এটাও হয়ে গেছে বন্ধুরা। আর এইভাবেই সমস্ত পরোটাগুলো ভেজে নেব। তো তোমরাও কিন্তু এইভাবে একবার আলুর পরোটা বানিয়ে খেয়ে দেখবে, যে হালকা একটু টক ভাব লাগবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে এই পরোটাটা খেতে। আর তোমাদের নিজেদের ইচ্ছে মতো মানে টমেটো সসের পরিমাণটা নিজেদের ইচ্ছে মতো দেবে। যদি একটু বেশি একটু হালকা টক মিষ্টি চাও তাহলে আরেকটু বেশি পরিমাণটা বাড়িয়ে দেবে, দেখবে খেতে খুবই ভালো লাগবে, ওটা কিন্তু নিজেদের ইচ্ছে অনুযায়ী। আর এই টক দই দিয়েছি আর বেকিং সোডা বেকিং পাউডার দেওয়ার জন্য পরোটাটা কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। তো তোমরা দেখো সমস্ত পরোটা ভেজে রেডি হয়ে গেছে, আর লুকটা দেখো কতটা সুন্দর হয়েছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, বাই।